আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ, তার কর্মপন্থা, তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। গত 28 তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন, আপনারা খেয়াল করেছেন, তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো। পরে দেখা গেল 1 ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল, লাঠি ছিল, অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে স্টেজের কাজের জন্য নেওয়া হচ্ছে, শাবল নেওয়া হচ্ছে, কুদাল নেওয়া হচ্ছে। 1 ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেল তিনিও গাড়িতে নেই, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল, কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইনশৃঙ্খলা বাহিনীর একটা অংশের যোগসাজশে আমাদের ভাবমর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন, এবং বলা হচ্ছে যেগুলো কিছুই ছিল না, এবং সেটাই আসলে বাস্তব ছিল। তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। জনতার এই যে বিপুল প্রত্যাশা, বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে, এই জন্য একের পর এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন। গিয়ে নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, ফিজিক্যালি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে। এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটে, এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন, তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন, এগুলো নিয়ে তারা অভিযোগ করেন। মানে এটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে, তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে, তারপর সেটা ইসিতে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন। অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন, তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একটি দল এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আমরা বাংলাদেশ করতে চাই। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণ যাতে সুন্দর, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। আমরা আহ্বান জানাবো যে দেশবাসী তাদের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে, এবং কি তাদের সন্তানদেরকে নিয়েও যাতে এখানে যান। যেহেতু দীর্ঘ একটি সময় চলে গেছে, প্রায় 1.5 যুগ আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি, সুতরাং আমাদের সন্তানদেরও এটা প্রত্যাশা আছে এই ধরনের একটি সুন্দর নির্বাচন দেখার। কে বা কারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছেন। আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই যে আমরা অতীতেও স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সামনে যদি কেউ এই ধরনের ফেসিবাদী আচরণ করে, বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ এটাকে ছাড় দেবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবেলা করব। বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি, জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের দায়িত্ব পালন করেছি। আগামীতেও নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক, তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাদেরকে ধন্যবাদ। আমরা যে ধরনের লক্ষণগুলো দেখতে পাচ্ছি, আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে। আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জুবাইর ভাই, একটা প্রশ্নটা হচ্ছে
প্রাথমিক ভোট, তার আগে আপনারা এত এত অভিযোগ করছেন, এত এত বাধা বিপত্তি পাচ্ছেন, এইটা যদি নির্বাচনের দিনও আপনারা ফেস করেন, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে বা আপনারা কি করবেন? আমরা জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি, এখনো করছি, সামনে করবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থানে ময়দানে থাকবো ইনশাল্লাহ। আমরা মাথা নত করবো না। জি, ওনারটা শুনে নি। জি, একটি দল বারবার বলছে এই দলটা কারা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নির্বাচনের একদিন আগে 24 ঘন্টাও নেই, এই সময় এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দর পার হতে পারে নাকি? ব্যবসায়িক কাজে তিনিও বলেছেন, আপনারা বলছেন, এটা আসলে ইথিক্যালি কিংবা তার দিক থেকে কত একটা দলের যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করব, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, এটা তার রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না, কোনো ধরনের কোনো যে ওনাকে দেখ ব্যক্তিগত টাকা নিয়ে গেছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিল এক, এবং এই টাকাটা আসলে হচ্ছে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীটা শিওর হয়েছে কিনা, শিওর না হয়ে তারা যে কাজটা করলো এটা নির্বাচনের আমরা এই কথাটাও বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান, সবকিছু মিলে আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। জি, আমরা শেষ করতে পারি, এটা আমরা যথাসময় উনি বলবেন, ওটা ওনার ম্যাটার, উনি বলবেন, এটা কোনো অসুবিধা তো নাই। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন, আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে এই কিছু সময় আগে, তো বলছে আপনার গাড়িতে 2টা ল্যাপটপ কেন, বলে আমার 3টা, তাইলে আপনার অসুবিধা কি, আমার তো 3টাও লাগতে পারে। তো অদ্ভুত প্রশ্ন এটা। একজন দায়িত্বশীল সাংবাদিক আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে, বলতেছে যে তুমি 2টা ল্যাপটপ ইউজ করতেছো, না 2টা না 5টা, এটা তো আমার ম্যাটার, এটা কি চুরির জিনিস? এটা এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিলেটেড, এবং এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যায়ে তো চিহ্নিত হবেন এবং জনরুষে তারা পড়বেন, এই কাজ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। 2008 সালে নির্বাচনের আগে আমরা লক্ষ্য করছি যে একটি দলকে কিভাবে টাকা উদ্ধার কিংবা ছোট ছোট টাকাগুলোকে বিশদ আকারে প্রচার করা হয়েছে। নির্বাচনের আগের দিন এই যে বিভিন্ন জায়গায় জামাতের প্রার্থীদের দলের নেতাকর্মীদেরকে এটা কি সে 8 সালের পুনরাবৃত্তি কিনা? আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস অতীত করেছেন। তখন করেছিল ফেসিবাদের দোসররা, ফেসিবাদ এবং তার দোসররা। এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে, যারা করবেন তারা ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবে। আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি। জনগণ এটাকে রুখে দেবে। এই ধরনের কোনো যদি চেষ্টা কেউ করেন, 8-এর মতো হোক আর 14-এর মতো হোক আর 18-এর মতো হোক আর 24-এর মতো হোক, বাংলাদেশ ওখানে আর এই অবস্থায় নাই। 24-এর বাংলাদেশ, 24-এর 5 আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন, তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন, প্রস্তুত থাকবেন। সবাইকে জি ধন্যবাদ। এটা উনি সুস্থ, উনি ব্যাখ্যা দেবেন, কোনো সমস্যা নাই। আমরা ওনার মুক্তি চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন, আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া। সংযোজন আছে, আমাদের কাছে একটা নতুন তথ্য আসছে যে যখন তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারনাল টার্মিনাল যেটা হচ্ছে, অর্থাৎ কি বলে এটার নাম, ডোমেস্টিক টার্মিনাল, তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন, জেনে তারা এটা অনাপত্তিপত্র দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই। আমাদের কাছে তথ্য আছে, আমরা
এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব, সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। আমরা সেই কাগজটা আমার গ্রুপে দিয়ে দেবো আপনাদের কাছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইল মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে গিয়ে, এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে, একজন দায়িত্বশীল ব্যক্তিকে, তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।